আমাদের পৌরাণিক গ্রন্থ অনুসারে 4টি যুগ আছে: সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ ও কলিযুগ। আমাদের ধর্মগ্রন্থে বলা হয়েছে যে কলিযুগে পাপের ঘোড়া পূর্ণ হয়ে যাবে। অন্যায়, অত্যাচার, অবিচারে চারদিকে শুধু অন্ধকার ঘনিয়ে আসবে। এখন কলিযুগ চলছে। কলিযুগের স্থায়িত্ব 4,32,000 বছর। এই যুগে মানুষদের পুণ্যের থেকে পাপের পরিমাণ অনেক বেশি থাকবে। কলিযুগের মানুষেরা সত্যযুগের মানুষদের পুরোপুরি বিপরীত হবে। সত্যযুগের মানুষদের মধ্যে কোনো পাপ ছিল না, কিন্তু কলিযুগের মানুষদের মধ্যে সবটাই পাপ। কলিযুগের মানুষেরা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য, ক্ষমতা লাভের উদ্দেশ্যে সকল প্রকার অধর্ম কাজে লিপ্ত থাকবে। এই যুগে মানুষদের মধ্যে লোভ, লালসা, কামনা, বাসনা 16 আনাই থাকবে। তারা যে কোনো রকমের পাপাচার কাজে মত্ত হয়ে উঠবে। ভাই ভাইয়ের বুকে ছুরি মারবে সম্পত্তি ও ক্ষমতার লোভে। কলিযুগের শাসক প্রজাদের সর্বদা শোষণ করবে। কলিযুগের নারীরা তাদের প্রিয়জনদের সাথে বিশ্বাসঘাতকতা করবে। বেশিরভাগ নারী যে পুরুষদের কাছে অর্থ ও প্রতিপত্তি দেখবে তার কাছেই চলে যাবে। কেউ কাউকে সম্মান করবে না। কলিযুগের মানুষেরা সবসময় টাকা পয়সা, ক্ষমতার পিছনে ছুটবে। তাদের চরিত্র কলঙ্কিত করবে। বেশিরভাগ নারী তাদের জীবন সুখ স্বচ্ছন্দে থাকার জন্য একাধিক সম্পর্কে লিপ্ত হবে। তেমনি পুরুষরাও হবে স্বার্থপর ও বেঈমান। তারাও নিজের জীবনকে উপভোগ করার জন্য একাধিক নারীর সঙ্গ করবে। কলিযুগে ভালোবাসা বলে কিছুই থাকবে না। যা থাকবে তা হলো নিজের ইচ্ছে চরিতার্থ করার ইচ্ছে। থাকবে অহংকার, স্বার্থপরতা। যেখানে মানুষ দেখবে যে একটু বেশি স্বার্থ আছে, সেখানেই সে মিশে যাবে। টাকা দেখে মানুষ মানুষের সাথে বন্ধুত্ব করবে। টাকা থাকবে না যখন, বন্ধুও থাকবে না তখন। কলিযুগের মানুষেরা তাদের বুদ্ধিমত্তার জোরে অনেক কিছুই করতে পারবে। তারা খুব অলস ও যন্ত্র নির্ভর হয়ে পড়বে। কলিযুগের প্রথমে মানুষদের গড় আয়ু হবে প্রায় 100 বছর, কিন্তু কলিযুগের শেষের দিকে এসে তা মানুষের গড় আয়ু হবে 12 থেকে 20 বছর। এই সময়ের মধ্যেই তাদের জীবনের চক্র আবর্তিত হবে। এই 20 বছরের মধ্যেই মানুষ শিশু থেকে যৌবন এবং যৌবন থেকে বৃদ্ধ হয়ে যাবে। তখন কলিযুগের মানুষদের মধ্যে কেবল 1 ভাগ মানুষ ধর্মের পথে থাকবে, বাকি 99 ভাগ মানুষ অধার্মিক হয়ে যাবে ও পাপের পথ বেছে নেবে। তখন বাকি 1 ভাগ ধার্মিক মানুষদের রক্ষা করার জন্য স্বয়ং ভগবান কল্কি রূপে আবির্ভূত হবেন। তবে ভবিষ্যৎ পুরাণ অনুযায়ী কল্কি দেবের বিভিন্ন বর্ণনা দেওয়া হয়েছে। প্রিয় বন্ধুরা, সত্যযুগের মানুষ প্রায় 1 লক্ষ বছর পর্যন্ত জীবিত থাকতে পারতেন। ত্রেতা যুগের মানুষ 10,000 বছর ও দাপর যুগের মানুষ প্রায় 1000 বছর পর্যন্ত জীবিত থাকতে পারতেন। এই 3 যুগের মানুষ কঠোর সাধনা ও ধ্যান করে সিদ্ধি লাভ বা মোক্ষ লাভ করতে পারতেন। কিন্তু কলিযুগে মানুষের গড় আয়ু 100 বছর, কিন্তু এখন বেশিরভাগ মানুষ 60 বছরের বেশি বেঁচেই থাকতে পারছে না। এই কারণে শ্রী চৈতন্যদেব মহাপ্রভু কলিযুগের মানুষের মুক্তি লাভের সহজপন্থা পথ দেখিয়ে গেছেন। সেই পথটি হলো ভগবান শ্রীকৃষ্ণের মহামন্ত্র হরিনাম জপ করা। ব্রহ্ম সংহিতা অনুসারে দাপর যুগে শ্রীকৃষ্ণ দেহত্যাগ করার পর কলিযুগের সূচনা হয়েছিল। কলিযুগের এই সমস্ত কথা কিন্তু এখন সত্যি হচ্ছে বন্ধুরা। তাই সকল মানুষদের উচিত সত্যের পথে চলা এবং হরিনাম জপ করা। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটি ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন, এই প্রার্থনা করি। নমস্কার।